আজকে ইনশাআল্লাহুল আজিজ সেখান থেকে আলোচনা আমার শুরু হবে। তবে আলোচনার পূর্বেই আমার চিরদিনের অভ্যাসের ন্যায় আজকেও শুরুতেই আমি একটা নাতে রাসূল পাঠ করব। যদিও খুতবায়ে মাসুন্নার পরে পরে আমি দুটো আশার পড়লাম আল্লাহ পাকের ওলির শানে, বাস অংশগ্রহণের জন্য। আলোচনা তো ওলির শানেই হবে, এটা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুরুতেই পাঠ করে থাকি, আজকেও করব। আর ইনশাআল্লাহুল আজিজ এ নাতে রাসূলের পরেই যেখানে কাল জীবনে ছেড়েছিলাম চেষ্টা করব আমার সাধ্যমতো হুজুর গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত আপনাদেরকে শোনানোর। যদিও আমি গুনাহগার, আমার পক্ষে ওনার জীবনী সম্পূর্ণ শোনানো সম্ভব নয়, সাধ্যের বাইরে আমার। তারপরেও আপনাদের বলি এই জীবনীটাই আপনার এমন টাইপের কি কোন ঘটনা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এর ধারাবাহিকতা আপনার খুঁজে বার করা খুব মুশকিল। যার জন্য একে সাজানো এবং একে আপনার কাটছাট করে কোনটা মাশাআল্লাহ একবারে ঠিকঠাক, কোনটা আপনার বলা যাবে আর কোনটা আপনার বলা ঠিক হবে না, এই কাটছাট করতে গিয়ে বড় সময়ও লাগে আর এটা খুব টাফ হয়ে যায়। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমার জ্ঞানের দায়রার মধ্যে থেকে, জ্ঞানের গণ্ডির মধ্যে থেকে আপনাদেরকে গতকালকের ন্যায় আজকেও বুঝানোর। আল্লাহ তাআলা যাতে তৌফিক দেন। একবার আমার জন্য সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বিরাদার, এ নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার পূর্বে আরো একবার মহব্বতে ও নবীর উপরে দরুদ পড়বেন। যে নবী পাক আকা মুস্তাফার উপরে একবার দরুদ পড়লে পারে 30টি লাভ, 30টি ফায়দা। মানে একবার যদি দরুদ পড়েন তো 10টি গুনাহ মিটবে, 10টি নেকি আপনার অর্জন হবে, আর আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে 10 ধাপ বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। অতএব একবার দরুদ পড়লে পারে 30টি লাভ বিরাদার। আল্লাহু আকবার। তাই সাইয়্যিদি সরকার আলা হযরত আশিক রাসূল আশিক নবী কলম ধরে লিখেছিলেন, কাবে কে বদরুদ তুজা তুম পে করোড়ো দরুদ, কাবে কে বদরুদ তুজা তুম পে করোড়ো দরুদ, তৈবা কে শমসুদ দুহা তুম পে করোড়ো দরুদ। সামনে کرام আলা হযরত আশিক রাসূল আশিক নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার দুইবার তিনবার নয়, চারবার নয়, 1 লাখ 2 লাখ নয়, বরং করোড় আরব খরব ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ ও সালাম। মুআজ্জাজ মুহতারাম, হে বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলেন যে যত বেশি দরুদ পড়ে দুনিয়া থেকে যাবে কাল হাশরের ময়দানে আমার নিকটে সে থাকবে। যার দরুদ যত বেশি হবে সে তত নবীর নিকটে থাকবে। অতএব বিরাদার, আসুন ওই নবী পাক আকা মুস্তাফার উপরে একবার ঝুমে দরুদ পড়ি ইনশাআল্লাহুল আজিজ। আমি বাংলা জবানে নাতে পাক করব, মাত্র 3টা ছন্দ, 3টা আসর পড়ব ইনশাআল্লাহ, তারপরে মূল জায়গাতে আসব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। যাব আমি
সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা সুবহানাল্লাহ, বেশক, সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা। সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে নবীর দিওয়ানা? একটু আগে আমার ছেলে বলছিলেন কি কে কে নবীর দিওয়ানা, একটু মুখ নড়িয়ে ঠোঁট নড়িয়ে বলবেন তো। মাশাআল্লাহ, সবাই হাত তুলে বলেছেন আর জবান নড়িয়ে বলেছেন মাশাআল্লাহ। তো কে কে নবীর দিওয়ানা, বাস এটা আমি চিহ্নিত করতে চাই না, আমি জানি এটা। আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত আছেন সবাই আমরা নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আমলে কমি কমতা থাকতে পারে, কিন্তু নবীর মুহাব্বতের দিকে কোনো কমি কমতা নাই, ওখানে আমরা কম্প্রোমাইজ করি না। হ্যাঁ? তো জি। নবীর দিওয়ানা আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। যদি আপনাদের অন্তরে মদিনা যাওয়ার, আকা মুস্তাফার রওজায় হাজিরি দেওয়ার বাসনা না ইচ্ছা থাকে, তাহলে শুধু বলবেন সোনার মদিনা। কি বলবেন? সোনার মদিনা। সোনার মদিনা। আরে মদিনা তো সোনার চাইতো দামি, মদিনা সোনার চাইতো সুবহানাল্লাহ, দামি। বেশক। তার কারণ জানেন? যে জায়গাতে আকা মুস্তাফা আরাম করছেন, এই জায়গাটা অন্য কোনো ব্যক্তির পছন্দ নয়, বরং এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার পছন্দ। সুবহানাল্লাহ, क्या बात है, সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে আছে মুস্তাফা যখন হিজরত করেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন, আল্লাহ তোমার আদেশ, তাই মাতৃভূমি জন্মভূমি আমি ছাড়ছি, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আমি মক্কা থেকে বের হচ্ছি, আল্লাহ গো আমাকে ওই জায়গাতে বসাও যে জায়গাটা তোমার পছন্দ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন ওই জায়গাতে বসাও, আমার আস্তানা সেখানে বানাও যেটা তোমার পছন্দ। অতএব এই হাদিসকে সামনে রাখলে একটা বিষয় পরিষ্কার, মুস্তাফা আরাম করছেন ওই জায়গায় যে জায়গা আমার আল্লাহ তাআলার পছন্দ। বিরাদার, আল্লাহর পছন্দের জায়গা আপনার হাজিরি দেওয়ার, ওই জায়গা যদি দেওয়ার দেখার আপনার ইচ্ছা থাকে মনে, তাহলে একটু বলবেন মাশাআল্লাহ, না তো চুপ থাকবেন, অসুবিধা নাই, বারবার বলবো না। আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার, যাব মোরা সোনার মদিনা। কে আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। কে আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা। আর থাকতো যদি দুইটি ডানা, আর থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। হ্যাঁ মোহব্বত যাব মোরা সোনার মদিনা। কে মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কে মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। মুখেতে দরুদ
সালামের নজরানা পৌঁছে দেব আমি। কোথায়? সোনার একটু জোরে। পৌঁছে দেব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আল্লাহ তাআলা যেন আমাদের আরজি কে কবুল করেন, আমরা যেন সবাই নবী মুস্তাফার রওজা পাকে হাজিরি দিয়ে আসতে পারি। সবাই মোহব্বতে বলুন আমিন। আমিন। মুআজ্জাজ মুহতারাম, গৌসে সমদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন ওনার 18 বছর, তো উনি মায়ের কাছ থেকে আপনার বিদায় নিয়ে উনি লেখাপড়া করার উদ্দেশ্যে উনি বেরিয়েছিলেন। আর এসে আপনার বাগদাদে প্রথমে হাম্মাদ বিন মুসলিমের আস্তানায় খানকায় আপনি বাড়ি যাই ধরতে পারেন। আর এরপরে আপনার হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের মাদ্রাসায় ভর্তি হলেন এবং লেখাপড়া করতে আরম্ভ করলেন। এতদূর পর্যন্ত বলেছিলাম, তাই না বাবা? আচ্ছা, আরেকটা কথা একটু রিপিট করি, মনে করিয়ে দিই। গৌসে সমদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার যাওয়ার জন্য, লেখাপড়া করতে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান, তো ফাতেমা খায়রুন নিসা উম্মাতুল জব্বার यानी गौसे पाकेर अम्मी जान बाधा देनনি, কিন্তু গৌসে পাকের আম্মি জান বিদায়ের কালে বলেছিলেন, বেটা দুনিয়াতে এটাই হচ্ছে তোমার সঙ্গে আমার শেষ মুলাকাত, এটাই হচ্ছে শেষ দেখা, এরপরে তোমার সাথে দেখা হবে আমার কোথায়? কিয়ামতের ময়দানে, এখানে আর নয়। মুআজ্জিজ, এটা হচ্ছে মুস্তাকবিল, ভবিষ্যৎ। এই পয়েন্ট আপনাদের মাথায় রাখতে বলেছিলাম, কি এটা আপনার মাথায় রেখে আপনারা ইনশাআল্লাহ কাল বসবেন কি একজন মা, একজন ব্যক্তি আপনার কেমন করে মুস্তাকবিল, ভবিষ্যৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা করে দিতে পারেন। তার কারণ গৌসে পাক যাচ্ছেন লেখাপড়া করতে, আর এরপরে যে ওনার সাথে আর দেখা হবে না, এটা উনি কেমন করে বলতে পারেন। আমি ওয়াদা কাল করেছিলাম কি জবাব আজ দিব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আবার মনে করিয়ে দিলাম, আজ কিন্তু জবাবের পালা, ইনশাআল্লাহ জবাব আমি আপনাদের দেব। মুআজ্জাজ মুহতারাম, হে বিরাদার, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এই মাদ্রাসায় লেখাপড়া কমপ্লিট করার পরে, এখন যদি আপনার লেখাপড়ার ওই ধরন, লেখাপড়ার ওই সময়, লেখাপড়ার সময়কালে আপনার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট করেছেন, মাশাআল্লাহ, একেবারেই না বললে নয়, সামান্য আপনার একটু বলারও প্রয়োজন আছে। তার কারণ অনেক তোলাবাও হয়তো দূর থেকে শুনছেন আছেন, আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য এটা বড় একটা সবক হয়ে যাবে। গৌসে সমদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ওনার আম্মি জান যে দিরহাম গুলো দিয়েছিলেন, তার মধ্যে উনি 40 দিরহাম ফকির মিসকিনদের মধ্যেই বিলি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সখী ইবনে সখী, দানির বেটা দানি, বাপ দানি, মা দানি, নানা দানি, আল্লাহু আকবার, তার সন্তান দানি হবে না? বাপ দানি, মা দানি, গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসে সমদানি, উনিও দানি। 40 দিরহাম ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যা ছিল অল্প দিনে আপনার শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় লেখাপড়া চলাকালীন, আল্লাহু আকবার, এই মুআজ্জাজ উনি বহু কষ্ট করতেন, কখনো খেতেন, কোন বেলা খেতেন আর কোন বেলা না খেয়ে এক মনে আপনার, আল্লাহু আকবার, উনি কি করতেন? মন দিয়ে আপনার লেখাপড়া করতেন। আল্লাহু আকবার। একটি কিতাব মুতালা করতে গিয়ে পেলাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত কিতাব পড়তে আরম্ভ করতেন না যতক্ষণ পর্যন্ত আমার আকা মুস্তাফার উপরে দরুদ পড়া কমপ্লিট না হতো। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর ফায়দা কি, লাভ কি? এর ফায়দা কি, লাভ কি শুনুন। আল্লাহু আকবার, এতে মজা কি আছে? আল্লাহু আকবার মুআজ্জাজ, একটু আপনার মন লাগিয়ে শুনুন। দুনিয়াতে যত আলিমে দ্বীন আপনার এসেছেন, বড় বড় যত আলিমে দ্বীনের নাম শুনেন, তার মধ্যে আপনার একজন যোগ্যতম, আপনার একজন মশহুর ও মারুফ বড় আলিমে দ্বীন, যার নাম আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রাহমাহ। কি নাম বললাম বাবু? সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রাহমাহ। হযরত সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রাহমাহ যখন পড়তেন মাদ্রাসায়, তো ওনার ব্রেন এত ভোতা ছিল, কোন ব্রেন! উনি পড়তেন খুব মন লাগিয়ে, কিন্তু উনি কোনোদিন ঠিকঠাক ওস্তাদকে পড়া শোনাইতে পারতেন না। পড়া শোনাইতে যেতেন, পিটাই হতো, মার হতো। আল্লাহু আকবার। কিন্তু ওনার একটা অভ্যাস ছিল, কি জানেন? আল্লাহু আকবার মন দিয়ে পড়তেন, আর বিছানায় শোয়ার আগে মাশাআল্লাহ উনি আকা মুস্তাফার উপরে দরুদে পাক পড়ে শুয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রাহমাহ একদিন আপনার লেখাপড়া শেষ করার পরে দরুদে পাক পড়ে বিছানায় শুয়ে গিয়েছেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, উনার কানে আপনার আওয়াজ আসলো, কে যেন বলতে আছে, সাদউদ্দিন উঠো, আর ঘুমাই না, চলো আজ তোমাকে সাথে করে একটু ঘুরাবো, চলো ঘুরবে। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন, শোনো গো, আমি ঘুরতে যাব না, আমি ঘোরার জন্য দুনিয়াতে আসে নাই, অতএব বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। ঘুমিয়েছি অনেক রাত পর্যন্ত, লেখাপড়া করেছি, অতএব আবার সকালে উঠতে হবে, নামাজ আদায় করতে হবে, আর নামাজ পড়ার পরে আবার পড়া দেখতে হবে। তার কারণ ক্লাসের ঘন্টা পড়লে পরে আবার ক্লাসে বসতে হবে, আমাকে পড়া শোনাতে হবে। যদি আমি পড়া শোনাতে না পারি, তাহলে আজকেও কিন্তু আমার পিটাই হবে। সাদউদ্দিন বলতে লাগলো, শোনো, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। ওই ব্যক্তি বলতে লাগলো, সাদউদ্দিন প্রত্যেকদিন তো মারই খাও, কোনোদিন তো ঠিকঠাক পড়া শোনাতে পারো না, অতএব আজকে না হয় মার খেয়ে নিবে, চলো 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 একটু ঘুরে আসবে, চলো। আল্লামা সাদউদ্দিন বলছেন, শোনো, দুনিয়াতে ঘোরার জন্য আমাকে পাঠানো হয়নি। ওই ব্যক্তি প্রশ্ন করলো, সাদউদ্দিন তাহলে তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন, বলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতে আছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। মুসলমান সাদউদ্দিন বলতে আছেন, বলে শোনো, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, অতএব ইবাদত যদি ঠিকঠাক করতে হয় তাহলে আমাকে ইলমে দ্বীন হাসিল করতেই হবে। যদি ইলমে দ্বীন হাসিল করতে না পারি তাহলে ইবাদত ঠিকঠাক হবে না। তার কারণ সাজদা কেমন করে করতে হয় ওটাও আমি জানতে পারবো না, কেমন করে সাজদায় কি বলতে হয় ওটাও জানতে পারবো না, রুকুতে যাওয়ার পরে কি বলতে হয় ওটাও তো আমি বলতে পারবো না, এবার বৈঠকে কি বলতে হয় ওটাও বলতে পারবো না। আমি পূর্ণ আহকাম আরকানের সহিত আমি নিজের নামাজটাও আদা করতে পারবো না। অতএব চলো, যাও, দূর হও, আরাম করতে দাও। লেখাপড়া করেছি, অনেক রাত্রে ঘুমিয়েছি। ওই ব্যক্তি বলতে লাগলো, সাদউদ্দিন বুঝলাম তুমি কোনো মতেই যাবে না, যাক তোমাকে আর বিরক্ত করব না, তোমাকে ঘুরতে যেতে হবে না, কিন্তু কষ্ট করে একবার কি তোমার দরজাটা খুলতে পারবে? সুবহানাল্লাহ। বেশক ঘুরতে যেতে হবে না, একবার দরজা খুলতে পারবে? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বাচ্চা মানুষ উঠলেন, দরজা খুললেন। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদউদ্দিন পিছন থেকে উঠে যেমনই আপনার দরজা খোলা, সাদউদ্দিন তাফতাজানি দরজা খুলে দেখে আর থাকতে পারলেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এজন্যই কি সাদউদ্দিন তাফতাজানি আজ দেখতে আছেন জানো, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নাই, বরং স্বয়ং রাসূলে কায়নাত আজকে সাদউদ্দিনের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিরাদার, একবার যদি আপনার নসিব আমার নসিব এরকম হতো, একবার যদি নবীকে আমি স্বপ্নে দেখতাম তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। মুসলমান, যে মুসলমান চাহে নারী হোক কিংবা
কিংবা পুরুষ একবার যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন বিরাদার, নবীকেই দেখেছেন, আল্লাহু আকবার, একমাত্র নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আমার নবীকে দেখার পরে ঝরঝর করে কান্না আরম্ভ করে দিলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতে আছে। আল্লাহর নবী বলতে আছেন সাদউদ্দিন কান্না করো না। আল্লাহর রাসূল বলতে আছেন সাদউদ্দিন একবার তুমি মুখটা খুলে দাও না। সাদউদ্দিন মুখটা খুললো বিরাদার। আল্লাহ পাকের নবী যেন নিজের মুখ থেকে থুতু মুবারক বার করে সাদউদ্দিনের মুখে রেখে দেওয়ার পরে আমার নবী বলতে আছেন সাদউদ্দিন একবার তুমি মন লাগিয়ে ভালো করে চুষে নাও। সাদউদ্দিন তাফতাজানি নবী পাক আকা মুস্তাফার পবিত্র আঙ্গুল মুবারক বড় মহব্বতে আপনার চুষে নিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলতে আছেন সাদউদ্দিন যাও আরাম করো। সাদউদ্দিন খুশি খুশি আসলেন ঘরে, আরাম করতে আছেন বিরাদার। সকালবেলায় আপনার নামাজের জন্য আজান হলো। সাদউদ্দিন উঠলেন, ওযু করলেন, আল্লাহু আকবার, নামাজ আদায় করলেন। এবারে আপনার একটু বেলা বাড়তে ক্লাসের ঘন্টা পড়লো। সাদউদ্দিন আপনার ক্লাসে বসে গিয়েছেন। আর যেন সাদউদ্দিন সমস্ত ছাত্রকে পিছে ফেলে একবারে প্রথম বেঞ্চিতে বসে বলতে আছেন বলে হুজুর আজকে আমি নিজে আপনাকে পড়া শোনাবো। আল্লাহু আকবার। মুসলমান সাদউদ্দিন তাফতাজানি পড়া শোনাবো যেমন বলেছেন, যতগুলো ছাত্র ক্লাসে ছিল বাবা সবাই আপনার বলতে লাগলো বলে শোনো প্রত্যেকদিন তো এর পিটাই হয়, প্রত্যেকদিন ওকে মার হয়, আজকে এত মার হবে মনে হয় সাদউদ্দিন আর মাদ্রাসায় থাকবে না। আল্লাহু আকবার। ছাত্ররা বলাবলি করতে আছে, সাথী সঙ্গীরা ফিসফিস করতে আছে বিরাদার। সাদউদ্দিন তাফতাজানি এবারে আপনার পড়া আরম্ভ করলেন। আল্লাহু আকবার। সাদউদ্দিন পড়া শোনাতে আছে আর সাদউদ্দিনের ওস্তাদ জানো ও মুসলমান কিতাবের দিকে নয় বরং সাদউদ্দিনের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মুসলমান ও বিরাদার যেমনই আপনার পড়া শোনানো কমপ্লিট, ওস্তাদ বলতে আছে বেটা সাদউদ্দিন আজকে তুমি পড়া শোনালে না যেন আজকে তুমি আমাকে পড়িয়ে দিয়েছো। সুবহানাল্লাহ বেশক বেটা একটা রাত্রে এত চমৎকার কেমন করে হয়? তার কারণ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে কোনোদিন ঠিকঠাক আজ পর্যন্ত পড়া শোনাতে পারো নাই, কিন্তু একটা রাত্রে এত চমৎকার কেমন করে হয়? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি বলতে আছেন হুজুর ওটা বড় গোপন কথা, ওটা ক্লাসে বলা যাবে না, ওটা আপনাকে পার্সোনাল বলতে হবে। আল্লাহু আকবার। ওস্তাদ বলতে লাগলো বলে বেটা সাদউদ্দিন আজকে বাকি ক্লাস পরে হবে, আজকে গোপন কথাটাই আমাকে শুনতে হবে। সাদউদ্দিন বলতে লাগলেন হুজুর যখন শুনবেন জিদ করেছেন একটু আপনি আড়ালে চলুন, একটু সাইডে যাওয়ার পরে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহির রহমা রাতের সমস্ত কথা খুলে বললেন বিরাদার। যখন রাতের সমস্ত কথা খুলে বলেছেন আল্লাহু আকবার, আল্লামা সাদউদ্দিনের ওস্তাদ শোনার পরে কান্না করতে লাগলেন। সাদউদ্দিন বলতে আছেন বলে হুজুর আপনি কান্না করতে আছেন কেন? তার কারণ এলাকার সবচাইতে বিজ্ঞ আলিমে দ্বীন আপনি, এলাকার সবচাইতে বড় মুফতি আপনি, মুফতি আযম আপনি, মানুষ কত সম্মান শ্রদ্ধা করে, আল্লাহু আকবার, আলিম উলামা কত ইজ্জত আপনার দায়, আপনি কেন কান্না করতে আছেন? আল্লাহুস সামাদ ওনার ওস্তাদ বলেছিলেন বলে ও বেটা সাদউদ্দিন শোনো আমি তো আলিম থেকে গেলাম, আমি তো মুফতি হলাম, কিন্তু তুমি তো বড় খুশনসিব, আলিমও হবে এবং আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক একদিকে আলিমও হবে অপরদিকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। কেন? তার কারণ তুমি তো বড় খুশনসিব, কারণ তুমি আকা মুস্তাফার থুতু পান করে নিয়েছো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার লেখা পড়ার জামানায় মামুন ছিল উনি আপনার নবীর উপরে দরুদ পড়তেন। কি করতেন? নবীর উপরে দরুদ পড়তেন। আল্লাহু আকবার। যখন ক্লাসে বসতেন তো ওস্তাদ পড়া শুনবে কি? ওস্তাদ বলে আমি যেন আব্দুল কাদেরের কাছ থেকে শিখে নিতাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তার কারণ ইলমে মারিফাত আল্লাহ তাআলা ওনার সিনাতে মাশাআল্লাহ ভরে দিয়েছেন বিরাদার। উনি মায়ের পেটের একজন ওলি, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কখনো কখনো আপনার মাদ্রাসা থেকে বেরিয়ে ওনার সিরাতের কিতাবে লেখা হয়েছে উনি জঙ্গলে গিয়ে আপনার এক মনে লেখাপড়া করতেন। আল্লাহু আকবার। কখনো কখনো আপনার লেখাপড়ার জামানায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দিনের পর দিন আপনার উনি খাওয়া দাওয়াই করতেন না, খাওয়া দাওয়া ছেড়ে শুধু আপনার বইপত্র নিয়ে আল্লাহু আকবার দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য জদ্দোজিহাদ করতেন। সুবহানাল্লাহ। বিরাদার অনেক দিন যখন হলো তো ওনার মা
বসে বসে চিন্তা করছেন, আল্লাহ সে ছেলেকে আমি পাঠিয়েছি অনেক দিন হলো, দিয়েছিলাম কয়টা টাকা, হয়তো এতদিনে শেষ হয়ে গিয়েছে। আমার লালের টাকার প্রয়োজন, তার কারণ সে বাইরে আছে। তো গৌসে সামদানি মানে গৌসে পাকের মা একজনকে ডাকার পরে বলে, এই দেখো এই টাকা আমি তোমাকে জিম্মা দিলাম, অতএব এই টাকা মাত্র 20 দিরহাম, এটা তুমি আমার ছেলে আব্দুল কাদেরের কাছে পৌঁছে দিবে, যে বর্তমানে বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া করছে। আর এটা যদি তুমি পৌঁছে দাও, তার জন্য তোমাকে এক্সট্রা 2 দিরহাম বেশি দেওয়া হবে, ভাড়া হিসাবে। মজলিস তখন তো সময় কুরিয়ারের ছিল না, চট করে আপনার কুরিয়ার করে পাঠাবে, বা সময় তখন ফোন পে ছিল না, বাস বোতাম টিপলো তো মাশাআল্লাহ চলে গেল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান, আল্লাহু আকবার, এই টাকা দিয়ে আপনার যখন ও লোককে আপনার রওনা করলেন, আল্লাহু আকবার, এই ব্যক্তি বাগদাদ পর্যন্ত তো পৌঁছেছিল, কিন্তু টানা 8 দিন বাগদাদে ঘুরে ঘুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়নি। মজা যেটা ছিল তার কাছে পয়সা নিজের, সেটাও শেষ। এখন আপনার এই 20 দিরহাম মানে যেটা গাউসে পাকের জন্য বরাদ্দ, 20 বলেন আর বলেন কোন কিতাবে আরো বেশি থাকতে পারে, যেটা গাউসে পাকের মা পাঠিয়েছিলেন, এখন এটা ছাড়া আর কোনো চারা নাই, এখন এটাই আপনার তার কাছে পুঁজি। তাই উনি কি করলেন, চিন্তা ভাবনা করে ও জওয়ান, আল্লাহু আকবার, ওই দিরহামকে খরচা করে নিজের খাবার জন্য রুটি কিনে নিয়ে আসলেন। রুটি কিনে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, হে বিরাদার, মসজিদে রুটি খাবেন, এহেন অবস্থায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার, লেখা হয়েছে টানা 21 দিন পর্যন্ত গৌসে পাক কিচ্ছু খাননি, 21 দিনের ক্ষুধার্ত। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। লেখাপড়ার জামানা আপনার 21 দিন টানা আপনার ক্ষুধার্ত, দিনকে আপনার অর্জন করার জন্য কত জাদ্দোজিহাদ করছেন গৌসে পাক। একজন ব্যক্তি একদিন 2 দিন না খেলে পারে, আপনার মুখটা দেখলে বোঝা যায় মানুষটা খায় নাই। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 21 দিন পর্যন্ত আপনার ক্ষুধার্ত। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এই নওজওয়ান আপনার দেখার পরে বলতে আছেন, ভাই সে তো চিনতো না, তার আপনার দেখা ছিল না, সে জানে না এটাই হচ্ছে আব্দুল কাদের। তাই ও নওজওয়ান বলতে আছে, ভাই আপনার কোনো মনে কিছু করার দরকার নাই, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে আপনিও খাবার খেতে পারেন, আপনার মন চাইলে আপনি খেতে পারেন। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করছেন খাবো কি খাবো না, আল্লাহু আকবার, বারবার নিজের নফসকে কন্ট্রোল করছেন খাবো না, আল্লাহু আকবার। কিন্তু নওজওয়ান বারবার বলতে আছে, হুজুর আপনি দয়া করে খেতে পারেন ভাই, কোনো আপত্তি থাকবে না। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আপনার অনুরোধ করার ফলে যখন আপনার তার থেকে আপনার রুটি নিলেন, খেলেন, আল্লাহু আকবার, এক লোকমা রুটি গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার মুখে দিয়েছেন, আল্লাহু আকবার, এইদিকে আপনার খাওয়া দাওয়া অবস্থায় কথাবার্তা চলতে আছে। গৌসে আজম বলতে আছেন, হে নওজওয়ান, হে আল্লাহর বান্দা, ভাই তোমাকে দেখে তো মুসাফির লাগে, তোমাকে দেখে মনে হয় না তুমি বাগদাদ শহরের। ওই নওজওয়ান বলতে লাগলো, আপনি ঠিকই ধরেছেন, আমার বাড়ি অনেক দূরে। বলে কত দূরে? বলে আমার বাড়ি হচ্ছে জিলান কাসবাতে। আল্লাহু আকবার। মুসলমান, আপনি গিয়েছেন এইখান থেকে চেন্নাই কাজে, হঠাৎ করে আপনার যদি এই রামপুরের কাউকে চেন্নাইয়ের মাটিতে দেখেন, আপনার মনটা বড় হয়ে যায়, ও যদি আপনার দুশমন হয়। আল্লাহু আকবার। মুসলমান, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার শুনলেন জিলান, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একবার উতালা হয়েছে। গৌসে আজমের জানো এবারে আপনার বেশি করে নিজের মায়ের কথাটা মনে পড়েছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলে ভাই আপনার বাড়ি কি এই জায়গাতে, আপনি কি এই জায়গাতে থাকেন নাকি? গৌসে আজম বলতে আছেন, বলে ভাই আমার বাড়ি এইখানে নয়, আমার
আমার বাড়ি হচ্ছে জিলানে। যেমনই আপনার জিলান বলা, ওই নওজোয়ান বলতে লাগলো ভাই জিলানে কোথায় আপনার বাড়ি? গাউসে আজম বলতে আছেন বলে শোনো, আমার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি, আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা খায়রুন নিসা, আর আমার নানার নাম হচ্ছে আব্দুল্লাহ সুমাই। সুবহানাল্লাহ। যেমনই বলা, ওই নওজোয়ান খাওয়া বন্ধ করে একবার আপনার মানে হাক্কা বাক্কা হয়ে গেছে, আপনার একবারে হতভম্ব। ও নওজোয়ান গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে চেপে ধরে বলছে, হুজুর আপনি ক্ষমা করবেন, হুজুর আমি আপনার টাকা খরচা করে আজকে রুটি কিনে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। মানে এই নওজোয়ান সব খুলে বলল, হুজুর এই হাল, এখন কি করব, আমি লাচার, বাধ্য হয়ে তাই আপনার মা আপনাকে দেওয়ার জন্য যে টাকা পাঠিয়েছিলেন তার থেকে খরচা করে খাবার খেলাম। আল্লাহু আকবার। গাউসে আজম বলছেন, ভাই চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, অতএব আমি কিচ্ছু মনে করি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলে হুজুর বাকি বাঁচা দিরহাম গুলো নেন। দিরহাম গুলো আপনার বাকি বাঁচা গুলো দেওয়া হলো। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আপনার বার হলেন, দিরহাম গুলো সাথে আছে, চিন্তা করছেন কি করব। আল্লাহু আকবার। মুসলমান, থাক কোনো খাবার কিনবো। আবার বলতে আছেন মনে বলেন না কোনো খাবার কিনবো না, পকেটে রাখলেন আপনার দিরহাম গুলো। গাউসে আজম সেই দিন আপনার মাদ্রাসায় কাটানোর পরে তারপরের দিন আল্লাহু আকবার যেন আপনার আবার ওই জঙ্গলে দরিয়ায়ে দাজালার নিকটে, দরিয়ায়ে দাজালার পার ধরে চলতে চলতে আপনার জঙ্গলে এক মনে আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের মুসলমান জিকির করছেন, আর যেন বিরাদার ইলমে দ্বীন হাসিল করার জন্য জাদ্দোজিহাদ করতে আছেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়লো